প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। দেখো, আজকের পাঠ হচ্ছে আমাদের জটিল সংখ্যা। আর জটিল সংখ্যার যে মৌলিক বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে জটিল সংখ্যা বিষয়ে যাবতীয় সমস্যার সমাধান তোমরা করতে পারবা। তাহলে দেখো, কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। জটিল সংখ্যা কি? আগে আমরা দেখবো জটিল সংখ্যা কি। তাহলে দেখো, যে জটিল সংখ্যা যদি আমাদের এ ও বি যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ প্লাস আই বি আকারের যে কোনো সংখ্যাকেই বলা হয় জটিল সংখ্যা। তাহলে এ ও বি হলো বাস্তব সংখ্যা, এটা হলো বাস্তব অংশ, এটা হলো বাস্তব অংশ। আর এখানে এটাকে বলা হয় অবাস্তব অবাস্তব অংশ, অবাস্তব অংশ। এখন এখানে খেয়াল করবে, দেখো আমাদের বাস্তব কত এ। এই বাস্তবটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই জটিল সংখ্যাটাকে যদি আমরা জেড দিয়ে প্রকাশ করি, জেড দিয়ে যদি প্রকাশ করি, তাহলে আর ই অফ জেড সমান হলো এ, এবং ইমাজিন অর্থাৎ আই এম অফ জেড সমান হলো বি। তাহলে আমাদের জেড সমান হলো কত আমরা লিখছিলাম এ প্লাস আই বি সমান, এটা কি আমরা এ কমা বি আমরা লিখতে পারি। এখন এখানে আমরা যে গ্রাফ পেপারে কিভাবে আমরা এটাকে উপস্থাপন করব, অথবা লেখচিত্রের মাধ্যমে, এখানে হলো এক্স এক্স ড্যাশ, এটা হলো ওয়াই, এখানে হলো ওয়াই ড্যাশ, এখানে হলো মূলবিন্দু। অর্থাৎ এক্স ও এক্স ড্যাশকে যদি আমরা বাস্তব অঙ্ক চিন্তা করি, এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশকে যদি অবাস্তব অংশ চিন্তা করি, তাহলে এখানে আমাদের এটা যাবে প্রথমে বিন্দুটা যাবে তাহলে এক্স অক্ষ বরাবর, মনে করি আমরা এ এখানে গেল, দ্বিতীয় অংশটা যাবে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ এ কমা বি। এটাই কিন্তু আমাদের জ্যামিতিক আকারে প্রকাশ করলাম। এখানে এটাকে কিন্তু এভাবে জ্যামিতিক আকারে প্রকাশ করা যায়। এখন আমরা আরেকটা জিনিস দেখি, এখন আমরা দেখব ভেক্টর রূপ। একটা জটিল সংখ্যাকে আমরা কিভাবে ভেক্টর রূপে প্রকাশ করতে পারি। দেখো, যে আমরা লিখি যে ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু আমরা এ প্লাস এক্স প্লাস আই ওয়াই এইভাবে লিখতে পারি। এখানে আমরা একটা চিন্তা করে নেই, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা আমরা মূল বিন্দু চিন্তা করে নিলাম। এই জটিল সংখ্যাটাকে যদি আমরা ও পি, এই পি বিন্দুটা মনে করে নেই, এক্স কমা ওয়াই, এখানে হলো মূল বিন্দু হলো ও, তাহলে এখানে ও পি দিয়ে যদি আমরা ভেক্টরটাকে সূচিত করি জটিল সংখ্যাটাকে, তাহলে এখন এই ও পি ভেক্টর, ও পি এর ভেক্টর রূপ হলো কত? ওপি ভেক্টর। ওপি এর ভেক্টর রূপ হলো ওপি ভেক্টর, যার আদি বিন্দু হলো ও এবং প্রান্ত বিন্দু হলো পি। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আসবো দেখো কাল্পনিক একক, অর্থাৎ আমরা যে আই সমান যে লিখছিলাম, কি লিখছি, আই ইজ ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1 লিখছি। এখন এটা নিয়ে আমরা একটু দেখবো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আর নৈবেদিকে কিন্তু অবশ্যই এটা থাকবেই। এখানে দেখো আমরা এটা লিখছিলাম রুট ওভার মাইনাস 1, তাহলে এখানে যদি আমরা আই স্কয়ার নেই, তাহলে কত হয়? মাইনাস 1 হয়, তাই না? আবার দেখো যে আই কিউব নেই, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আই স্কয়ার ইনটু হলো আই, তাহলে আই স্কয়ার এটার মান কত? মাইনাস 1 সমান হলো মাইনাস 1 ইনটু হলো আই সমান হলো মাইনাস আই। আবার দেখো যদি আই পাওয়ার 4 হয়, তাহলে আমরা লিখতে পারি আই স্কয়ার ইনটু আই স্কয়ার সমান কত? মাইনাস 1 ইনটু মাইনাস 1 ইজ ইকুয়াল টু হলো 1। এখন এই জিনিসটা মনে হয় তোমরা বুঝতে পারছো। দেখো আমরা যদি একটা চিত্রের মাধ্যমে যদি আসি, এখানে লিখবো আমরা 1, এটা লিখি আই, এখানে হলো মাইনাস 1, এখানে লিখবো আমরা মাইনাস আই। এখন এখানে খেয়াল করো, এইটা সমান আমরা এখানে কি পাইছি, এটা 1 পাইছি না? অর্থাৎ এখানে যদি আমাদের i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু i টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু i টু দি পাওয়ার 12 ইজ ইকুয়াল টু আমরা i টু দি পাওয়ার 4 লিখব। এখানে আমাদের দেখো i সমান, তাহলে i কিউব ইজ ইকুয়াল টু i টু দি পাওয়ার তাহলে এখানে আমাদের কত আসবে? তাহলে 3 2 করে পাবে, এখানে আমাদের হয় তাহলে 4n প্লাস 1, অর্থাৎ এখানে আমাদের 5 ইজ ইকুয়াল টু 4n প্লাস 1, তাহলে এখানে আমাদের 9 ইজ ইকুয়াল টু ডট 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 আপ টু আমাদের i টু দি পাওয়ার 4n প্লাস 1 এটা। এখন এই জায়গাটাতে আমাদের দেখি, তাহলে এখানে আমাদের কত আসবে? আমাদের কোনটাতে মাইনাস 1 আসছে, এইখানে দেখো, তাহলে আই স্কয়ার সমান আমাদের কত আসছে? মাইনাস 1। এখানে তাহলে আমরা লিখতে পারি আই স্কয়ার সমান আই টু দি পাওয়ার তাহলে 4n প্লাস 2, এখানে লেখো 4n প্লাস 2। এখানে যদি 4n প্লাস 2 হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু কি আসবে? মাইনাস 1 সমান, এখানে আমরা মাইনাস 1 লিখে দিলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা সমান হলো মাইনাস 1। তারপরে এইখানে আমাদের দেখো, এখানে তাহলে আই, এখানে আমাদের ফর্মুলাটা এটা মনে রাখবা 4n প্লাস 3,
এখানে হলো 4n প্লাস 1, এখানে হলো 4n প্লাস 2, এখানে হলো 4n প্লাস 3, আর এখানে হলো শুধুমাত্র 4n। অর্থাৎ আমাদের যদি এই ফর্মুলাটুকু যদি আমরা মনে রাখি, তাহলে যদি আমাদের পরীক্ষায় আসে যে i টু দি পাওয়ার 100 সমান কত, i টু দি পাওয়ার 100 সমান কত, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, i টু দি পাওয়ার এখানে আমরা 100 লিখব, লিখে এটাকে আমরা 4n প্লাস আকারে প্রকাশ করব। তাহলে এখানে আমাদের 4 আর এখানে আমরা দেই 25 সমান, এখানে এটার মান কত 1, এখানে হলো 25, তাহলে সমান হলো 1। যদি আমাদের 101 যদি দেওয়া থাকতো, তাহলে i টু দি পাওয়ার 101, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হতো, i টু দি পাওয়ার এখানে আমরা 4n এটাকে এইভাবেও লিখতে পারি যে 25 প্লাস 1 সমান হলো, তাহলে i টু দি পাওয়ার 4 এখানে লিখি আমরা 25 ইনটু হলো i সমান, তাহলে আমাদের কত আসতেছে, এখানে এটার মান হলো 1 আর এটার সমান হলো i, এটার মান হলো 1, তাইলে এখানে আমাদের আসতেছে কত i। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে যদি 99 বা যে কোনো যদি মান দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা এভাবে বের করে ফেলতে পারবা। তারপরে আমরা একটা জিনিস দেখি, i টু দি পাওয়ার মাইনাস 1 সমান আমাদের কত হবে, তাহলে ইনভার্স মানে কত, ইনভার্স মানে হলো 1/i। এখন লব এবং হরকে যদি i দিয়ে গুণ করে দাও, নিচে হয় i স্কয়ার সমান হলো এখানে তাহলে নিচে হলো উপরে i, নিচে হলো -1 ইজ ইকুয়াল টু হলো -i। তারপরে আমরা দেখি যে যদি আমাদের i কিউব হয় বা i স্কয়ার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসবে, এখানে যদি আমরা -2i স্কয়ার লিখলাম, তাহলে এখানে আমরা লিখবো i স্কয়ার সমান, এখানে হলো 1/i স্কয়ার সমান কত, -1 ইজ ইকুয়াল টু হলো -1। আশা করি ক্লিয়ার বুঝতে পারছো। এই অঙ্কগুলো কোনো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে এখান থেকে নৈবেদ্যিক কিন্তু একটা অবশ্যই নতি, মডুলাস এবং নতি। আমরা একটা জটিল সংখ্যা লিখব, z ইজ ইকুয়াল টু x প্লাস i y, এটা একটা জটিল সংখ্যা। এটাকে যদি আমরা ক্রমজোড় আকারে লিখি x, y, আর তাহলে এখানে আমরা একটা p বিন্দু দিয়ে দিলাম, এটাকে মনে করি আমাদের p বিন্দু x, y, তাহলে এখানে o p এটা আমরা যোগ করে দিলাম, এটা হলো o বিন্দু x, এটা হলো y, আর এখানে আমরা বাইরগুলো দিলাম না। আর এই p বিন্দুটার আমরা যদি পোলার স্থানাঙ্ক দেখি r, থিটা ধরে নিলাম, তাহলে এখান থেকে আমরা আগে চিন্তা করতে পারি যে p বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম pm, তাহলে এখানে pm সমান হলো y আর om সমান হলো x, আর OP সমান হলো তাহলে r, আর POM সমান হলো থিটা। এখন আমরা নতি সমান কি জানি, কোনো বিন্দু এবং কোনো সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তাকেই তো আমরা নতি বলি। এখন এখানে আমাদের দেখি যে OPM এই ত্রিভুজটা থেকে, OPM ত্রিভুজটা থেকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এখানে কিন্তু মডুলাস এবং নতি। তাহলে এখানে দেখো OPM ত্রিভুজ থেকে আমরা OP স্কয়ার অর্থাৎ আমরা r স্কয়ার সমান লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে r সমান কত, √x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এটাই কিন্তু আমাদের মডুলাস। মডুলাসকে মড অফ z দিয়ে প্রকাশ করা হয়, এটা সমান লিখি আমরা r √x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে। এখন তারপরে দেখে এখানে এটাকে আমরা এভাবে লিখতে পারি √r e z স্কয়ার আর ইমাজিন অফ z স্কয়ার দিয়ে দিই আমরা, এটা সমান আমরা স্কয়ার দিয়ে দিলাম, এটা সমান আমরা লিখতে পারি মডুলাস। এখন তারপরে আসি আমরা আর্গুমেন্ট। এখন দেখো যে আর্গুমেন্ট লেখার ক্ষেত্রে অবশ্যই তোমাকে দেখো যে এই থিটা এর মান এটাই কিন্তু আমাদের আর্গুমেন্ট। আর এর আগে আমরা আরেকটা জিনিস চিন্তা করতে পারি, এটাকে আমরা পোলার আকারটা চিন্তা করে ফেলতে পারি। দেখো এই চিত্র থেকে x ইজ ইকুয়াল টু লিখতে পারি r cos থিটা আর y ইজ ইকুয়াল টু r sin থিটা। এটা কিন্তু এই জটিল সংখ্যাটার পোলার আকার। ইচ্ছে করলে আমরা এখান থেকে লিখতে পারি অর্থাৎ z ইজ ইকুয়াল টু r cos থিটা প্লাস i r sin থিটা ইজ ইকুয়াল টু, এখানে যদি আমরা rটাকে কমন নেই তাহলে এখানে হয় cos থিটা প্লাস i sin থিটা ইজ ইকুয়াল টু r, এখানে e টু দি পাওয়ার i থিটা কিন্তু এটা আমরা লিখতে পারি, এটা তোমরা মনে রাখবা। আর যদি এখানে মাইনাস হয় তাহলে সেক্ষেত্রে দেখো z ইজ ইকুয়াল, এখানে যদি কখনো চিহ্ন যদি মাইনাস আসে তাহলে এখানে লিখবা i sin থিটা সমান হলো, এখানে rটাকে কমন নিতে হবে আর e টু দি পাওয়ার মাইনাস i থিটা। এটা হলো যদি আমাদের এখানে এখানে আমাদের যদি মাইনাস থাকলে তাহলে এই সিস্টেমের হবে। এটা কিন্তু অয়লারের সূত্র বলা হয়। আচ্ছা এই 2 নংকে যদি 1 নং দিয়ে ভাগ করে দেই
ভাগ করে দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসবে, এখানে আমরা একবারে লিখি tan থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে অতএব থিটা সমান আমাদের আসবে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে তুমি একটা মডুলাস চিহ্ন দিবা। এখানে তাহলে আমরা কি পাইলাম, থিটা ইজ ইকুয়াল টু, অর্থাৎ এটাই কিন্তু আর্গুমেন্ট, এ আর জি অফ জেড ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হলো আর্গুমেন্ট। এখন এখানে আমাদের মূল যে আরেকটা বিষয় আছে, এখানে যে আর্গুমেন্টটা আমরা লিখলাম, এটা বিন্দুটা কিন্তু জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে ছিল, প্রথম চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। এখন দেখো, একটা বিন্দু যদি এখানে চতুর্ভাগে হয়, তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে এই কোণটা, তাই না? এই কোণটা যদি আমরা থিটা ধরে নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব, এখানে লিখি আমরা দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে এখানে আর্গুমেন্ট অফ জেড, এইটা আমরা লিখবো আর্গুমেন্ট অফ জেড, অর্থাৎ কি এই থিটার মানটা এখানে আমরা লিখবো পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তারপরে আমরা লিখবো তৃতীয় চতুর্ভাগ, তাহলে তৃতীয় চতুর্ভাগে হলে কোন চতুর্ভাগ হবে, এই পাশে এই চতুর্ভাগটাতে হবে, এখানে এক্স ড্যাশ আর এক্স ড্যাশ, এখানে তাহলে তৃতীয় চতুর্ভাগ কোনটা, কত, এই কোনটা, তাই না? তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট অফ জেড ইজ ইকুয়াল টু লিখবা, এখানে পাই প্লাস দিয়ে দিতে পারো tan ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা এখানে তুমি এটাকে আরেকটা লিখতে পারো মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আবার চতুর্থ চতুর্ভাগে দেখো, চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্ট অফ জেড সমান হলো মাইনাস tan ইনভার্স, প্রমাণ চিহ্ন দিবা ওয়াই বাই এক্স। ওকে, এখানে এই চারটা জিনিস মনে রাখবা। প্রথম চতুর্ভাগে হলো tan ইনভার্স ওয়াই বাই এক্স, দ্বিতীয় চতুর্ভাগে হলো পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, তৃতীয় চতুর্ভাগে হলো দুইটা লেখা যায় এখানে, পাই প্লাস tan ইনভার্স এক্স, tan ইনভার্স ওয়াই বাই এক্স, আর মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তারপরে চতুর্থ চতুর্ভাগে হলো মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আশা করি বুঝতে পারছো। যোগ বিয়োগ গুণ ভাগ, জটিল সংখ্যা যোগ করার ক্ষেত্রে এখানে দেখো, তাহলে আমরা জটিল সংখ্যা, দুটি জটিল সংখ্যা চিন্তা করে নেব। একটা হলো z1 x1 প্লাস iy1, আরেকটা ধরে নেই z2 x2 প্লাস iy2। তাহলে যদি আমরা যোগ করে দেই z1 প্লাস z2 সমান হলো x1 প্লাস iy1 প্লাস x2 প্লাস iy2, এটা সমান হলো x1 প্লাস x2 প্লাস iy1 প্লাস y2, এটা। তাহলে দুটি জটিল সংখ্যা আমাদের যোগ কি করতে হবে, দুইটারই বাস্তব অংশ একসাথে যোগ করতে হবে, আবার অবাস্তব অংশ একসাথে যোগ করতে হবে। যদি আমরা বিয়োগ করে দেই, দেখো তাহলে বিয়োগটা আমরা এখানে লিখে দেই, এটা যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের চিহ্ন কি হবে, মাইনাস চিহ্ন, আর এখানেও কিন্তু আমাদের মাইনাস চিহ্ন হয়ে যাবে। তখন এই জায়গাটাতে আমরা মাইনাস কমন নিয়ে এটা হলো বিয়োগ করে দিলাম আমরা এখন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এখন আমরা গুণের ক্ষেত্রে দেখবো। তাহলে বিয়োগের ক্ষেত্রে বাস্তব অংশ দুইটার সরি, এখানে হবে তাহলে মাইনাস, এটা আমরা প্লাস চিহ্নই হবে, আর এই জায়গাটাতে হবে মাইনাস। ওকে, তাহলে বাস্তব অংশ দুইটার বিয়োগফল আর অবাস্তব অংশ দুইটার বিয়োগফল। ওকে, এখন আমরা দেখবো গুণ কিভাবে করতে হবে। গুণ আমরা বীজগণিতের যে গুণের নিয়ম জানি, ওই একই নিয়মে আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে হলো z2, দেখো x1 প্লাস i y1 x2 প্লাস i y2। এখন এখানে আমরা গুণ করে দেই, তাহলে গুণ করলে, আচ্ছা এই পাশে লিখি আমরা x1 x2 প্লাস x1 i y2 প্লাস i y1 x2 প্লাস, এখানে আমরা i স্কয়ার লিখবো y1 y2, এটা লিখি আমরা, ইজ ইকুয়াল টু, এখন তাহলে এখানে আমাদের x1 x2, তারপর এখানে দেখো এখানে আমাদের i স্কয়ার আছে, তাই না? i স্কয়ার সমান কত, -1, তাহলে এটাকে আমরা একসাথে লিখে ফেলবো y1 y2, আর প্লাস এই দুটোর মধ্যে আমরা i টাকে কমন নেব। কমন নিলে x1 y2 প্লাস x2 y1। ওকে, এটাই কিন্তু আমাদের গুণফল চলে আসলো। এখন এরপরে আমরা দেখব যে ভাগের ক্ষেত্রে আমরা কি লিখব। এর আগে আমরা একটা চিন্তা করতে পারি যে অনুবন্ধী জটিল সংখ্যা আমরা দেখে আসি। দেখো যে যদি আমরা x প্লাস i y
এইটাকে যদি আমরা এক্স মাইনাস আই ওয়াই দিয়ে গুণ করে দেই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, যা কি বাস্তব, তাই না? এটা হলো বাস্তব বাস্তব সংখ্যা। এখন এখানে তাহলে এক্স প্লাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই এর অনুবন্ধী জটিল সংখ্যা, অথবা এক্স মাইনাস আই ওয়াই কে এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয়, অথবা এটাও বলতে পারি এক্স প্লাস আই ওয়াই কে এক্স মাইনাস আই ওয়াই এর অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয়। অর্থাৎ এখানে আমাদের আই এর সামনে যদি চিহ্ন প্লাস থাকে মাইনাস করে দিতে হবে, মাইনাস থাকলে প্লাস করতে হবে, আর বাস্তব অংশের সামনে কিন্তু চিহ্ন কোনো পরিবর্তন হবে না। তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে দেবো, তাহলে আমরা অনুবন্ধী জটিল সংখ্যা পেয়ে যাব। এখন তারপর আমরা দেখি ভাগ, এই z1 বাই z2 সমান, তাহলে এখানে লিখতে পারবো x1 প্লাস আই y1 x2 প্লাস আই y2। এখন তাহলে নিচেরটাকে আমরা গুণ করে দেবো, তাই না? নিচের যে জটিল সংখ্যাটি আছে এটার অনুবন্ধী জটিল সংখ্যা নেব। এখানে আমরা লিখি x2 মাইনাস আই y2, নিচে আমরা লিখি x2 প্লাস আই y2, আর লিখবো আমরা x2 মাইনাস আই y2। ওকে, এখন উপরে এটা গুণ করে দেবো, নিচে এটা গুণ করে দেবো, তাহলে এখানে হয় x1 x2 মাইনাস আই x1 y2 প্লাস আই y1 x2, তারপর লিখছি আমরা মাইনাস আই স্কোয়ার আই স্কোয়ার y1 y2, আর নিচে আমাদের এটা কিন্তু গুণ করলে সমান আসবে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন এখানে শুধু আমরা বাস্তব এবং অবাস্তব অংশটাকে পৃথক করে লিখবো। এখানে দেখো তাহলে x1 x2, এখানে আমাদের আই স্কোয়ার আছে, তাই না? আই স্কোয়ার সমান হলো -1 মাইনাসে প্লাস, তাহলে এখানে লেখো y1 y2, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দেই। তারপরে লিখবো আমরা এখানে মাইনাস চিহ্নটাকে আমরা কমন নেব আই, তাহলে এখানে হয় x1 y2 মাইনাস y1, বা এখানে x2 y1 আমরা লিখতে পারি এখানে, আর নিচে হলো x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার। এ পর্যন্ত তোমরা একটু লেখো, এটাই কিন্তু আমাদের ভাগ। এখন আমাদের এখান থেকে আরেকটা অংশ আসবো, দেখো যে যদি আমাদের ভাগ প্রক্রিয়ায় কোনো সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে a প্লাস আইবি অর্থাৎ জটিল সংখ্যা আকারে আমরা কিভাবে প্রকাশ করব সেটা আমরা একটু লিখবো। এখন এখান থেকে দেখো যদি আমাদের এইভাবে দেওয়া থাকে, তোমার মনে করো যে 3 প্লাস 4i বাই 2 প্লাস 5i দেওয়া আছে, তাহলে এই সংখ্যাটাকে আমরা প্রকাশ করতে হবে যে a প্লাস আইবি আকারে, a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে প্রকাশ করব এটা আমরা একটু দেখবো। দেখো যে ভাগের ক্ষেত্রে এই যে এখানে নিচে আমরা যেভাবে করলাম, অর্থাৎ দুটি সংখ্যা ভাগের ক্ষেত্রে যে অনুবন্ধী সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হয়, তাই না? মানে হরের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করে আমরা এখানে এটা পাইছি। এখন শুধু আমাদের কি করতে হবে, এই হরটাকে আলাদা আলাদা করে দিতে হবে। দেখো x1 x2 প্লাস y1 y2, আর নিচে হলো x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার মাইনাস, এখানে আমরা i লিখবো x1 y2 মাইনাস x2 y1, নিচে লিখবো আমরা x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার। এটাই কিন্তু হলো যা a প্লাস ib আকারে। এখানে চিহ্ন প্লাস থাকলেও যা হবে আর মাইনাস থাকলেও তাই হবে, এত আকারের। এখানে এটা মনে হয় তোমরা বুঝতে পারো নাই যে এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে মাইনাস আই এইভাবে আমরা লিখিয়ে নিতে পারি। ওকে, লিখলে তাহলে a প্লাস আইবি আকারে চলে আসলো, অথবা এই চিহ্নটাকে তুমি এখানে মাইনাস আকারে এটার সাথেও নিয়ে নিতে পারো, এটার সাথে যদি নিয়ে নাও তারপরে সমস্যা নাই, একই কথা। ওকে, তাহলে এখানে আমরা যা a প্লাস আইবি আকারে পাইলাম। আজকে তাহলে এ পর্যন্তই। তোমাদের এখানে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাই দিবা। ওকে, ধন্যবাদ।